ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের জানাবো যে কোথা থেকে এনসিটিবি অর্থাৎ আমাদের যে পরীক্ষার এক্সামিনাররা আছে তারা কোথা থেকে প্রশ্ন করার নির্দেশ দিয়েছে বা কোথা থেকে আমাদের প্রশ্নগুলো করা হবে, পরীক্ষার সময় আমাদের কি কি করণীয়, আর পরীক্ষার আগের রাত্রে কি কি করণীয়, কিভাবে কি কভার করব, সব কিছু থাকছে আজকের ভিডিওয়। তো প্লিজ পুরোটা ভিডিও তোমরা দেখবা। তো চলো আগে দেখে আসি কি কি আমাদের করা উচিত। যেহেতু পরীক্ষার কয়েকটা ঘন্টা পরে অনুষ্ঠিত হতে চলেছে বা একটা দিন পরেই, তাই আমি অযথা কথা বলে সময় নষ্ট না করে শুরু করে দিচ্ছি। তো প্রথম যে কাজটা হচ্ছে, তোমাদের পরীক্ষার আগের রাত্রে অর্থাৎ এক্সামের আগের রাত্রে কিন্তু তোমাদের ফাইলটা গোছায় রাখতে হবে। অর্থাৎ ফাইলের মাঝে তোমরা যে কলমটা নেবা বা যাদের ম্যাথ পরীক্ষা আছে তারা কলম, ক্যালকুলেটর, তারপর জ্যামিতি বক্স, যা যাবতীয় প্রয়োজনীয় জিনিসগুলো আছে সেগুলো কিন্তু ফাইলের মাঝে রেখে দেবে আগের দিন রাত্রে, অর্থাৎ আজকে রাত্রে। কালকে এক্সাম, আজকে রাত্রে। তারপরে দেখো তোমাদের কি করতে হবে। তোমরা এটা তো করবেই, দ্বিতীয়ত হচ্ছে পরীক্ষার আগের রাত্রে খুবই তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করবে। কিছু না হলেও রাত 10টার পরে ঘুমাবে না, 10টা পর্যন্ত পড়লেই এনাফ। তো 10টার ভিতরে তোমরা ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করবে। তারপরে দেখো তোমাদের পরীক্ষার হলে এক্সাম টাইম থেকে 30 মিনিট আগে পৌঁছাতে হবে। অবশ্যই কিন্তু তোমরা কখনো এটা ভাববে না যে পরীক্ষা তো আমাদের 10টার সময়, তাহলে আমরা 9:55 যাব বা 9:50 বাড়ি থেকে বের হব। এটা কিন্তু কখনোই করবে না, কারণ তোমাদের যেহেতু প্রথম পরীক্ষা কালকে থেকে শুরু হচ্ছে। তো এক্ষেত্রে তোমাদের অনেকের সিট, অনেক স্কুলে আছে সিট না মারা থাকে, তো সিটে তোমাদের রোল নাম্বারটা খুঁজে বের করার একটা প্যারা। তারপরে অনেক অনেক স্কুলে আছে যেগুলো হচ্ছে স্যার ম্যামরা আধা ঘন্টা আগে তোমাদেরকে খাতা দিয়ে দেয়। তো সেক্ষেত্রে তোমাদের একটু সুবিধা হয় খাতার মার্জিনগুলো টানার ক্ষেত্রে। তো এই কারণে আর কি আরও পরীক্ষার হলে পৌঁছাতেও কিন্তু রাস্তায় অনেক সময় অনেক জ্যামের সম্মুখীন হতে হয়। যাদের স্কুলটা বাড়ি থেকে অনেকটা দূরে তাদের ক্ষেত্রে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে পরীক্ষার হলে কিছু না হলেও আধা ঘন্টা 35 মিনিট 45 মিনিট আগে যাওয়ার চেষ্টা করবে। তারপরে দেখো প্রথমে তোমরা যখন খাতাটা পাবে হাতে, তখন কিন্তু পেন্সিল দিয়ে মার্জিন টানবে। তোমরা যে খাতাটায় লিখবে সেই খাতাটা অবশ্যই পেন্সিল দিয়ে মার্জিন টানবে, তাহলে দেখতে অনেকটা সৌন্দর্য ফুটে ওঠে। তারপরে দেখো খাতায় কখনো লাল অথবা গোলাপি কালির কলম ব্যবহার করা যাবে না। অনেকে আছো এটা হয় মেয়েদের ক্ষেত্রে বেশি, ছেলেরা এদিকে একটু পিছায়ে, কিন্তু মেয়েরা প্রচুর পরিমাণের এই বদ অভ্যাসটা আছে। অনেকে আছে খাতায় লিখবে, লেখার পরে এমন এমন ডিজাইন করবে। তারপরে আবার অনেকে আছে এই এমন দুইবার দেবে, দেওয়ার পর এখানে আবার এমন দেবে, এখানে একটা তারা আঁকাবে, এখানে একটা তারা আঁকাবে, এখানে একটা তারা আঁকাবে। তোমাদের তো গেছো পরীক্ষা দিতে, তাই না? তো পরীক্ষার লেখার উপরে তোমাদের নাম্বারটা দেয়া হবে, তোমাদের ডিজাইনের উপরে তো নাম্বার দেওয়া হবে না, যে কয়টা কালির কলম ইউজ করলো বা কেমন ডিজাইন হলো এই ওপরে নাম্বার, এমনটা না। বরঞ্চ আরও স্যারেরা বিরক্ত প্রকাশ করে। আর তোমরা কিন্তু এত ডিজাইন করতে করতে তখন লেখাটাও কমপ্লিট করতে পারো না, সময় কভার করতে পারো না, যার কারণে যতটুকু না করলে নাই ততটুকু করবে। তারপরে দেখো লাল কালি আর গোলাপি কালি কেন ইউজ করা যাবে না, সেটা হচ্ছে লাল কালি আর গোলাপি কালি কিন্তু আমাদের স্যারেরা ইউজ করতে পারবে, আর স্টুডেন্টরা কখনোই এগুলো অ্যালাউ নয়। তুমি ধরো এখানে লিখলে যে 1 নম্বর প্রশ্নের উত্তর বা 1 নং প্রশ্নের অ্যান্সার, এই কথাটা তোমরা লাল কালি দিয়ে লিখলে বা গোলাপি কালি দিয়ে লিখলে, দেওয়ার পরে নিচে আরও একটু কালো কালি দিয়ে লেখার পরে আবার লাল কালি ব্যবহার করলে, সেক্ষেত্রে তোমার যে এক্সামিনার তোমার খাতাটা দেখবে সে কিন্তু ভাবতেই পারে যে
এই স্টুডেন্টের খাতা হয়তো বা যেই স্যার পরীক্ষার হলে ডিউটিতে ছিল সেই স্যার এই স্টুডেন্টের খাতাটায় লিখে দিয়েছে। যদিও এটা করে না কোনো স্যারেরা, কিন্তু যে এক্সামিনারটা তোমাদের খাতাটা দেখবে সে কিন্তু এটা ভাবতেই পারে, তাই না? তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই যদি কালার কালি ইউজ করতে হয় তোমরা সবুজ কালিটা ইউজ করতে পারো, আর যদি না হয় তাহলে কালো কালারটা ইউজ করবে, কোনো সমস্যা নেই। তারপরে দেখো, এক্সাম হলে অযথা কথা বলা যাবে না। এটা কিন্তু খুবই একটা বদ অভ্যাস তোমাদের। তোমরা হয়তো অনেকে আছো একটু কমন আসলো না বা কমন এসেছে অনেক জোরে চেল্লাচ্ছ, বন্ধু বান্ধবকে বলছো যে কমন এসেছে, এটা পারি ওটা পারি, এটা হবে ওটা হবে। তারপরে আবার অনেকে আসো কিছুই হচ্ছে না, এই বন্ধু দেখা, প্লিজ বান্ধবী তুই আমাকে একটু দেখা, ওর সাত পাঁচ হাবি যাবি, এগুলো কখনো করো না। কারণ তোমার যদি দেখার প্রয়োজনই হয় তুমি আস্তে কথা বলো, বা তুমি তোমার বন্ধুকে হেল্প চাবা, তোমার বন্ধু আর তুমি বুঝতে পারবে, কেন অন্য কেউ বুঝতে পারবে। আর আমরা যেহেতু অ্যাজ এ টিচার, তো টিচারদের সবথেকে বেশি বিরক্ত লাগে যখন পরীক্ষার হলে অযথা কেউ কথা বলে। অযথা যখন তোমরা কথা বলবা তখন কিন্তু পাশের রুমে যে স্যারেরা ডিউটিতে থাকবে সেই স্যারেরা এসে তোমাদের হলে যে স্যার ডিউটি আছে এই স্যারকে অনেক কথা শোনায় যে হ্যাঁ আপনি কেমন ডিউটি দিচ্ছেন, বা ডিউটি কেমন দিচ্ছেন, কথা বলছে, এত চিল্লামিল্লি করছে, এটা কি পরীক্ষার হল নাকি তোমরা সিনেমা দেখতে এসেছো, অনেক ধরনের অপমানজনক কথা বলে। তো তোমরা প্লিজ এগুলো কথা বলো না, কথা বললে স্যারেরা বিরক্ত হয়, সে বিরক্তটা তোমাদের উপরে প্রকাশ করে, তখন কিন্তু হল অনেক গার্ড দিয়ে দেয়। তাই তোমরা যতটা শান্ত থাকবা, স্যার ম্যাডামকে যতটা হেল্প করবা, স্যার ম্যাডামও তোমাদেরকে ততটাই হেল্প করবে। তারপরে দেখো কমনগুলো আগে লেখা। তোমাদের মনে করো অঙ্ক পরীক্ষা হোক, ইংলিশ পরীক্ষা হোক, অনেকের আছে বাংলা পরীক্ষা, তো যার যে সাবজেক্টের পরীক্ষা সেই প্রশ্নটা আগে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত A to Z আগে প্রশ্নটা খুব ভালোভাবে দেখে নেবে। কারণ না দেখলে অনেকেই আসো প্রথমটা হচ্ছে না ম্যাম বসে থাকি, না কী লিখবো কিছুই তো হচ্ছে না। আরে তোমার তো প্রথমটা কমন আসেনি, কিন্তু এমন তো না যে লাস্টেরটা কমন আসেনি। আর পরীক্ষায় কোথাও তো লেখা নেই যে প্রথমটাই হতে হবে, আর প্রথমটা না হলে তুমি একটাও লিখতে পারবে না, এমন তো কোথাও লেখা নেই। তাহলে তোমাদের দেখা যাচ্ছে 1 নম্বর কমন আসেনি, 4 নম্বর কমন এসেছে, 5 নম্বর কমন এসেছে, সেগুলো আগে লেখো। তারপরে হল যদি কখন একটু সুযোগ পাও একটা ফ্রেন্ডের কাছ থেকে হেল্প নিয়ে অন্যটা লিখতে পারবে, বা এমনও হতে পারে প্রথমটা লিখতে লিখতে পরের প্রশ্নটা মনে চলে আসবে, তাহলে কি সহজ না? তারপরে দেখো আরও একটা কথা যেটা, সেটা হচ্ছে তোমাদের কিন্তু যেহেতু এবার বোর্ড থেকে প্রশ্ন করছে না, তাহলে অবশ্যই তোমাদের স্যারেরা প্রশ্ন তৈরি করবে, সমিতি থেকে প্রশ্ন করবে, প্রশ্ন ব্যাংক থেকে প্রশ্ন দেয়া হবে। তো সমিতি সিস্টেমটা কেমন শোনো, তোমাদের জেলায় বা থানায় যতগুলো স্যার আছে সবগুলো স্যার যেই সাবজেক্টের পরীক্ষা সেই সাবজেক্টের একটা করে নমুনা প্রশ্ন তৈরি করে নিয়ে যাবে। সেখানে যে আমাদের সভাপতি আছে শ্রদ্ধেয় স্যার, উনি প্রত্যেকটা প্রশ্ন দেখবে, প্রত্যেকটা স্যারেরা প্রত্যেকটা প্রশ্ন দেখাবে। দেখানোর পরে যে প্রশ্নটা বেশি মানযোগ্য বা সবাই পারবে, গ্রহণযোগ্য, সেই প্রশ্নটার অ্যাকসেপ্ট করে সেই প্রশ্নটার অ্যান্সার আমাদের করতে হবে, বা সেই প্রশ্নটা ফটোকপি করেই কিন্তু প্রত্যেকটা স্কুলে সাপ্লাই দেওয়া হয়। তাহলে কি আমাদের স্যারেরাই তো আমাদের প্রশ্ন করছে। আর স্যারেরা যেহেতু তোমাদের পরীক্ষার আগে কিছুদিন আগে তোমাদের এই যে চূড়ান্ত প্রস্তুতি, যে বার্ষিক পরীক্ষা যে চূড়ান্ত প্রস্তুতির একটা মডেল টেস্ট বের করে দিয়েছে, এই যে লেকচার আছে, পাঞ্জেরি আছে, তারপর অনেক অনেক প্রকাশনী আছে। তো এই বইগুলো যার কাছে যেটা আছে সেটাই ফিল আপ করো, আর সেখান থেকেই প্রশ্ন করা হবে। শুধু যে লেকচার থেকে করা হবে এমন না, শুধু যে পাঞ্জেরি থেকে করা হবে এমনও না, সব প্রশ্ন থেকেই নেওয়া হবে। আর বিশেষ করে তোমরা স্পেশাল মডেল টেস্ট যে 5 থেকে 6টা আছে এগুলো খুবই ভালো করে পড়বে, কারণ এই স্পেশাল মডেল টেস্টগুলো থেকেই প্রশ্ন করা হবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, তোমরা ভালো করে পরীক্ষা দিও, আর পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলো না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ সকলকে।